আজ আমি রান্না করতে চলেছি মোচার ঘন্ট, যার জন্য মোচাগুলোকে ভালো করে বেছে নিলাম। ভালো করে বাছার পর সেগুলোকে কুচি কুচি করে কেটে চুন আর সামান্য হলুদ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলাম। চুন দিলাম এই কারণে যাতে মোচাটা তেতো না লাগে। সারা রাত ভেজানোর পর ভালো করে চটকে সেগুলোকে ধুয়ে একটু জল ঝরিয়ে দেওয়ার জন্য রাখলাম। জল ঝরানো হয়ে গেলে কড়াইতে জল নিয়ে তাতে মোচাগুলো দিয়ে দিলাম এবং সামান্য নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে খুলে দেখলাম, একটু সামান্য নেড়ে মোচাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিলাম। যদি সেদ্ধ হয় তাহলে নামিয়ে নেব, আর যদি সেদ্ধ না হয় কিছুক্ষণ আবার ঢাকনা চাপা দিয়ে রেখে আবার জল ঝরানোর জন্য নামিয়ে নিলাম। তারপর মোচাগুলো একটু ঠান্ডা হলে ভালো করে চটকে মিশিয়ে নেব, যাতে মোচাটা ভালো করে মিশে যায়। মোচাটাকে চটকানোর পর একটু আলু কেটে নিলাম আর ফোড়নের জন্য কিছু নিয়ে নিলাম। তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হলে তাতে নুন এবং হলুদ দিয়ে দেব। দেওয়ার পর সামান্য একটু নাড়িয়ে মোচাগুলো এবার দিয়ে দেবো ওর মধ্যে। মোচাগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। ঢাকনা খুলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়ে আবার সামান্য মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখার পর আবারও মিশিয়ে নেব। যতক্ষণ না ভালো করে মিশছে ততক্ষণ ওটাকে রেখে দেব। আলুগুলো দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দিয়ে দেব। তারপর একটু গরম মশলা এবং একটু ঘি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তারপর ভালো করে মেশানোর পরে গ্যাসটা অফ করে মোচাটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে মোচা।